তুমি বলেছিলে আমি বদলে গেছি, অথচ আমি তখনও বদলাইনি। শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল। তোমার চোখে তখন অন্য কারোর জন্য ভালো লাগা ছিল, তাই আমার পাগলামিগুলোকে তোমার কাছে বেমানান লাগছিল। কিন্তু এই অপরিবর্তিত আমিটাকেই একদিন তুমি ভালোবাসার দাবি করেছিলে, আর আমি বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম। তোমার চাওয়ায় নিজেকে সাজালাম, তবু তোমার মনের মতো হতে পারলাম না। তুমি আমাকে তীব্র মেজাজে বলে দিলে আমি আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। আসলে তো সত্যিটা হলো, চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি, আমাদের সম্পর্ক থেকে মুক্তি পেতে চাও। অবশেষে তোমার দূরত্ব আর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে তৃতীয় জনের উপস্থিতিতে। অনেক আগেই আমার নামটি তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়েছে। শুধু ফর্মালিটি করে বলা বাকি ছিল যে তুমি অন্য কারোর হতে চাও। আর আমি বলেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচব না, কিন্তু আমি এখনও দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমিই রটালে সব কিছু নাকি আমার অভিনয় ছিল। নাহলে তুমি চলে যাওয়ার পরেও আমি জীবিত আছি কী করে বলো তো? কখনো তুমি জানার প্রয়োজন বোধ করোইনি। আমি শুধুমাত্র আমার পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বসে আছি। আজকাল আমাকে আর ভালো লাগা খারাপ লাগা ছুঁতেই পারে না। এখন আর হুটহাট ছেলে মানুষই করি না। এবার সত্যিই আমার বদল ঘটেছে। সবার মধ্যে আমার মধ্যে ম্যাচুরিটি চলে এসেছে। সবার ধারণা কি জানো তো, সত্যিই প্রমাণের জন্য আমি এখনও হাসি কাজে ডুবে আছি। এখন আর কান্নাতে আমার চোখে ঠাঁই দিই না। আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনিয়ে আহত করতে চাই না। মানিয়ে নেওয়ার যুদ্ধে এখন আমি একজন সৈনিক। তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খোঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। সারা ঘরময় ছেয়ে যায় অতীত নামক বারুদের গন্ধে। অশ্রুরা মায়ার ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায় বুকের ভেতর লেলিয়ান আগুন নেভাতে। সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়। কেউ তখন আদরের চিহ্ন ঢুকাতে স্নানে ব্যস্ত হয়, আর আমি চোখ ফোলা কমাতে সকালে দরজা খুলে বলে দিই, হ্যাঁ আমি নিয়মমাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর? তুমি চলে যাওয়ার পর সত্যিই আমি কেমন আছি। তো আমি এখন তোমার স্মৃতির সাথেই সংসার করি। ধন্যবাদ। আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গল্প নিয়ে আমি আবার ফিরে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।